Hello everyone, welcome back to my channel. Today I come back with another new video. আর একটা নতুন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের 21তম ক্লাস। আমাদের আজকের ক্লাসে যে টপিকটা ছিল স্টাইল প্রপার্টিজ, অর্থাৎ আমরা গত পর্বে এডিং এবং এডিটিং ইমেজ নিয়ে কাজ করেছিলাম। তো আমরা আজকে একটা শেপের প্রপার্টিজ কিভাবে কতভাবে পরিবর্তন করা যায় বা স্টাইল করা যায় প্রপার্টিজগুলা, সেই বিষয়ে আমরা আলোচনা করব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে দুটো রেক্টেঙ্গেল নিয়েছি, একটাতে ইমেজ আছে। সো এই যে রেক্টেঙ্গেলটা দেখতে পাচ্ছেন, এখানে এই রেক্টেঙ্গেলে যে ফিল কালারটা আছে, আমরা এখান থেকে এটার কালারটা, এই অপাসিটি, আমি যদিও একটা অপাসিটি নিয়ে ক্লাস তৈরি করেছি। যারা এই ক্লাসটা দেখেন নাই, অপাসিটি ক্লাসটা আমার 19 নম্বর ক্লাস ছিল। আমার অপাসিটি ক্লাসটা আমার 16 নম্বর ক্লাস ছিল। আপনারা চাইলে সেই ক্লাসটা দেখে আসতে পারেন। আমি যখন এই যে পার্সেন্টেজটা এখান থেকে যদি কমিয়ে দেই, আমার এটার যে স্বচ্ছতা, এই অবজেক্টের যে স্বচ্ছতা, সেটা কিন্তু চলে আসবে। যেমন আমি যদি এখানে এই ইমেজটার উপরে আমার এই লেআউটটা নিয়ে যাই, যে অবজেক্টটা নিয়ে যাই, আমি কিন্তু নিচের অবজেক্টটাকে দেখতে পাচ্তেছি। সো এটাই হচ্ছে আপনার এই অপাসিটি। অর্থাৎ আমি যদি এখানে আবার এটা 100% করে দিই, দেখেন আমি কিন্তু দেখতে পাচ্ছি না। সো এটার এই যে কালার স্টাইলগুলা, আমি এখান থেকে যদি এই লেয়ারে যাই, সো লেয়ার কালার কিন্তু আমি এখান থেকে অনেকভাবে চেঞ্জ করতে পারি। এই লেয়ারের যে আপনারা এটা দেখতে পাচ্ছেন, এই লেয়ারের যে এই যে রেখাটা, আমি এই চাইলে এই রেখাটা যে কোনো জায়গায় নিয়ে আমি কালারটাকে পরিবর্তন করতে পারি। সো আমি যদি এই কালারটাকে চেঞ্জ করে দিই, দেখতে পাচ্ছেন যে আমি এই লেয়ারটা যে কোনো জায়গায় নিয়ে কালারের স্টাইলটা আরও সুন্দর করতে পারি। সো চাইলে আমি এখানে আরও একটা লেয়ার অ্যাড করতে পারি, এখানে একটা লেয়ার অ্যাড করতে পারি, এখানে একটা লেয়ার অ্যাড করতে পারি। সো প্রত্যেকটা লেয়ারের আমি আলাদা আলাদা কালার সেট করা যাবে। সো সেট করতে পারেন, আলাদা আলাদা কালার সেট করতে পারেন। দেন তারপর যে এখানে আরও কয়েকটা অপশন আছে, আপনার এখানে ক্লিক করলে লেয়ারের নিচে রেডিয়াল অ্যান্ড অ্যাঙ্গুলার, ডায়মন্ড কালার, আপনি এখান থেকে যে কোনো স্টাইলটা আরও সুন্দর করতে পারেন। দেখতে পাচ্ছেন যে আমি এটাকে ডায়মন্ডের মতো কালার দিতে পারি। সো দেখতে পাচ্ছেন যে কালার, অনেক স্টাইলে এই কালারটাকে আপনি পরিবর্তন করতে পারেন। সো তারপরে যে কালারটা আছে অ্যাঙ্গুলার, আপনি এটাকে তারপরে যে স্টাইলটা আছে অ্যাঙ্গুলার, আপনি এটাকে যে কোনো শেপে পরিবর্তন, যে কোনো এই কালারটাকে যে কোনো স্টাইলে পরিবর্তন করতে পারেন। সো এখানে কালারের যে স্টাইলগুলা, পার্সেন্টেজ যদি আমি এখান থেকে বাড়িয়ে দেই, দেখতে পাচ্ছেন যে কালারের স্টাইলগুলো সুন্দর বেড়ে যাচ্ছে। ওকে, দেন এখানে একটা অপশন, আমি যদিও আপনাদেরকে গত পর্বে এই ইমেজের এডিং এবং এডিটিং দেখিয়েছি, দেন এই পর্বে আমি একটু এটার আরেকটা অপশন আপনাদেরকে দেখিয়ে দেবো, যেটা আমি গত পর্বে দেখাতে ভুলে গিয়েছিলাম। সো এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশন থেকে আপনি ইমেজটার কালার বা স্টাইল যে কোনো থেকে চেঞ্জ করে নিতে পারেন। যারা ফটোশপে কাজ করেন বা ফটোশপে যাদের জানা আছে, তারা হয়তো এই টুলসগুলো খুব সহজেই বুঝতে পারবেন। সো ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাস খুব শীঘ্রই আপলোড করব। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।